নমস্কার, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আম দই রেসিপি। আমের সিজন যখন চলে এসেছে একবার কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা খুবই সহজ আর কয়েকটা কথা মাথায় রেখে বানালেই কিন্তু প্রত্যেকবার তৈরি হবে পারফেক্ট আম দই। তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আম দই। আম দই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ফুল ফ্যাট মিল্ক। এটাকে আমি একটু ঘন করে নেব। ঘন করে এটাকে আমি 1.5 কাপ করে নেব। এর থেকে বেশি কিন্তু ঘন করবেন না। আর ফুল ফ্যাট মিল্কই নেবেন, কারণ দই জমার ক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক হওয়াটা কিন্তু খুব দরকার, তাতেই ভালো দই জমে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা ডিপেন্ড করবে যদিও আমের কতটা মিষ্টত্ব সেটার উপরে। এখানে আমি সেই বুঝে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো চিনি। এবার এটাকেও মেল্ট করে নেব। দুধ ঘন হয়ে গেছে। এবার আমি এর গ্যাসটা অফ করে এটাকে হালকা ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের আম ছোট ছোট করে কেটে রেখেছি। পরিমাণ মতো দেখে নিন, সেটা 1 কাপের থেকে একটু কম আছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সার জারে দেওয়ার পরে এটা একদম ফাইন পেস্ট করে নেব। দই জমানোর জন্য আমি 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এটা জল ঝরিয়ে নিয়েছি। তবে আজকে আমি যে দইটা বানাচ্ছি সেটা খুব বেশি জমাট বাঁধা নয়, সেই কারণে আমি 2 টেবিল চামচ নিয়েছি। তবে যদি আপনারা আরও বেশি জমাট বাঁধা দই চান তাহলে আরও 1 টেবিল চামচ মতো বেশি নিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দই ফেটানো হয়ে গেলে আমের যে পেস্টটা রয়েছে সেটা এর মধ্যে আমি ছেঁকে দিয়ে দেব। যদি আপনারা 3 থেকে 4 দিন এই দইটা ফ্রিজে রেখে খেতে চান তাহলে এই যে ম্যাঙ্গো পেস্টটা রয়েছে সেটাকে 2 থেকে 3 মিনিট মতো আপনারা একটু জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে দইয়ের মধ্যে দেবেন। জাল দিয়ে ঘন করে রাখা দুধটা এবার আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে যায়নি। যদি আপনাদেরটা ঠান্ডা হয়ে যায় আবার একটু গরম করে নেবেন, মানে আঙুল চোবালে সহ্য করতে পারি এরকম গরম কিন্তু দরকার। এবার এর থেকে 2-3 হাতা করে দুধ আমি আমের পিউরের মধ্যে দেব আর ভালো করে মিশিয়ে নেব। দই বানানোর ক্ষেত্রে এই দুধের টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই ভালো বসবে না, আবার খুব গরম থাকলেও কিন্তু দুধটা কার্ডল হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যে দইয়ের সাজা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দরকার। ঠান্ডা হলে কিন্তু দই ভালো বসবে না। দুধ পুরোটাই মিক্স করা হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে দই বসাবো সেই পাত্রের মধ্যে দুধ আম দইয়ের সেই মিক্সচারটা ঢেলে দেব। খেয়াল রাখবেন এই যে পাত্রে আপনি দই বসাচ্ছেন সেই পাত্রে যেন জল না থাকে। আর এই সময় কিন্তু যে দইয়ের টেম্পারেচার সেটা একেবারে কম যেন না হয় বা নর্মাল টেম্পারেচারে যেন না হয়। আমি আজকে সাবেকি পদ্ধতিতে দই বসাবো, যেটা আমি ইউজুয়ালি করে থাকি। সকালের দিকে যদি আমি বসাই, গরম যেখানে হালকা রোদ্দুর আসে সেরকম কোনো জায়গায় এটাকে আমি 7-8 ঘন্টা রেখে দিই। আমি এটাকে ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে নিয়েছি, কারণ এই পাত্রের ঢাকনা নেই। আর আপনি যদি চান তাহলে এখানে ঢাকনাওয়ালা পাত্র ব্যবহার করতে পারেন। তবে এখানে যদি আপনি 1 ঘন্টার মধ্যে দইটা বসাতে চান তাহলে আমার আরও একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক দেওয়া আছে, সেই পদ্ধতিতেও করতে পারেন। 7 ঘন্টা মতো হয়ে গেছে এবং দইও কিন্তু খুব ভালো মতো জমে গেছে। আপনারা যদি চান এই সময়ে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। একটু কেটে দেখিয়ে দিলাম আপনাদের কেমন জমেছে এই দইটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। যে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।